এই মুহূর্তে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন লেখা আছে। তো এইখান থেকে ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা ম্যানেজারের যে রিক্রুটমেন্টের খবরটা বেরিয়ে এসেছে সেই সম্পর্কে আপনাদের সামনে একটু বিস্তারিত ব্যাখ্যা করে দেবো। আমি একটু ওয়েবসাইটে তার আগে আপনারা যেই দেখুন রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলে আপনারা রিক্রুটমেন্ট সেকশান থেকে পেয়ে যাবেন। এই যেখানে সমস্ত রিক্রুটমেন্ট চলছে, এই সমস্ত এগুলো রিক্রুটমেন্টের প্রসেস, এইগুলো মানে নোটিফিকেশান। আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে রেখেছি এখানে অলরেডি। হ্যাঁ, তো আপনাদের আগে দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট অফ জলপাইগুড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি জলপাইগুড়ি দেখতেই পাচ্ছেন জেলার ওয়েবসাইটে ঢুকেছি। নিচে সেকশানে ক্লিক করলেন, আপনি নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন। এখানে ডেটা এন্ট্রি সম্পর্কে যেসব বিস্তারিত ব্যাখ্যাগুলো করব, 30 তারিখের লাস্ট ডেট, এই মাসের মার্চের 30 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমি বলে দিলাম। যে যে বিষয়গুলো আছে ডেটা ম্যানেজার, এই যে ওখানে পোস্ট দিয়ে আছে ডেটা ম্যানেজারের, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে, টাইপিং স্পিড 30 থাকতে হবে। যেহেতু ডেটা ম্যানেজার ডেটা এন্ট্রি অপারেটরের কাজ, সেহেতু টাইপিং স্পিডটা তো থাকতেই হবে, ঠিক আছে। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে ওনারা। এই দেখুন এখানে কিন্তু এই জায়গাটা অনেকে ভুল করে, মানে ডেটা এন্ট্রির অপারেটর সিমিলার ওয়ার্ক, মানে একই কাজ আপনাকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের বা টাইপিংয়ের কাজ আপনাকে কিন্তু করতে হবে, সেই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। কিন্তু এখানে জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্টের যাদের বাড়ি তারা সহ রাজ্যের সমস্ত জায়গা থেকেই আবেদন করতে পারবেন, অসুবিধার কোনো কারণ নেই। 30 তারিখ লাস্ট ডেট এবং 30/10/2022 লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার জন্য। নিচে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এই যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা দিয়েছে এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। কন্যাশ্রী প্রকল্পে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর এই যে ইমেল আইডি দিয়ে দিয়েছে, কিন্তু ঝট করে আমি একটু দাঁড়ান, একটু আপনাদের দেখিয়ে দিই এটা মেল করে ফর্মটা জমা দিতে হবে কিনা। রিক্রুটমেন্ট লাস্ট ডেট ট্রিমস নোটিফিকেশানে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা একটু দেখে নেবেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওই ওয়েবসাইটটা। না আপনারা ওখানে গিয়ে জমা দিতে পারেন বা আপনারা স্পিড পোস্ট করতে পারেন। মেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে না এইখানে, ঠিক আছে। আপনার এই যে ওখানে লেখাই আছে এই যে, ঠিক আছে, আপনাদেরকে ওখানে গিয়ে জমা দিতে হবে, না মেলের মাধ্যমে ড্রপ বক্স করে দিয়ে আসতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরের যে নিয়োগটা চলছে ফর্মটা ফিল আপ করে নেবেন। ধন্যবাদ। কন্যাশ্রী প্রকল্পে কিন্তু এই নিয়োগটা চলবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর যারা দর্শক তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, টেলিগ্রামের নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।